ভাইয়া একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? জয়নাল স্যার আমাদের একটা মেয়েকে বহিষ্কার করেছে ভাইয়া। জনাল স্যারকে এই কলেজের স্টুডেন্ট দেখো। আসসালামু আলাইকুম। কে দেখেছি? বিশাল ভাই। চলো। জনাল আবেদিন এক ব্যাচ সিনিয়র ছিলেন। স্যার বলবো না ভাইয়া বলবো? ভাইয়াই বলতে পারে। আপনি নাকি স্টুডেন্টদের বহিষ্কারের দায়িত্ব নিয়েছেন? আপনি তো জানেন অনৈতিকতা একদম পছন্দ করি না। হঠাৎ করে দেখলাম যে পরীক্ষার ফলে খাতার অদল বদল করেছি, তখন আমি বহিষ্কার করে দিয়েছি। কার খাতা ছিল? কে খাতা দেখে দেখে লিখেছিল? আমি স্যার তিনি অবশ্যই এটা বলেননি যে কারো খাতা দেখে কেউ লিখলে সঙ্গে সঙ্গে বহিষ্কার করে দিবেন। এটা অন্যায়। আপনি 20 মিনিট পানিশমেন্ট নিতে পারতেন। কাকে বহিষ্কার করেছিল? ভাইয়া এই যে কি নাম? আরেকবার এক্সাম দিবেন। ওকে মাইশা। আর একজনের খাতা দেখে পরীক্ষায় লেখার প্র্যাকটিস টাফ করতে হবে। বাই, টেক কেয়ার। ভাইয়া আপনি মনে হয় আমাকে চিনতে পারেন না। আমি মায়েশা। হ্যালো মাইশা। ভাইয়া আপনি মনে হয় আমাকে এখনো চিনতে পারেন না। কালকে আমাদের হোয়াটসঅ্যাপে কথা হলো, আমি আপনাকে হাই বললাম, আপনি আমাকে হ্যালো বললেন, তারপর না আমি রিপ্লাই দিতে পারিনি, আমি ঘুমাই গেছিলাম, এই জন্য সরি বলতে আসছি। মাইশা কি সরিটা তো ইনবক্সেও বলতে পারো। মাইশা কোনো প্রবলেম নট করেছিলেন তারা? হ্যাঁ ভাই অনেক বড় একটা সমস্যা। ওই যে আমার রুমে ওয়াশরুমে যে কলটা আছে না, ওটা না একটু লুজ হয়ে গেছে। মানে আমি যখন ঘুমাতে যাই তখন কল থেকে টপ 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 করে পানি পড়ে, যখন পড়তে বসি তখন টপ টপ করে পানি পড়ে। এটা তো অনেক বড় সমস্যা তাই না? এই জন্য ভাবলাম ভাইয়া আপনাকে জানাই। মাইশা এটা তো আপনি আপনার হল প্রোমোসকে জানাবেন। ভাই আমি তো জানিয়েছি, আপনি তো আমার কথা পাত্তাই দিচ্ছি না। ওকে ফাইন, আমি কথা বলি আপনার টপ 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 পানি পড়ার প্রবলেম নিয়ে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। সো কেমন এনজয় করলে? আমার তো আসলে অনেক সিম্পল একটা লাইফ, হল, ক্যাম্পাস, একটা ফ্রেন্ড, বাস দ্যাটস ইট। আজকে যেটা এক্সপেরিয়েন্স করলাম দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। আসি বাই। কিন্তু একটা কথা, আপনার লাইফটা না অনেক রিস্কি। ঠিক একটা সিম্পল লাইফ অনেক বেটার না, আনন্দের না, অনেক পিসফুল না? গুড নাইট মাইশা। গুড নাইট। তোর সাথে আমার একটু কথা আছে। বল। তুষারের সাথে তোর কি রে? তুষারের সাথে আমার কি আবার? হি ইজ আ গুড ফ্রেন্ড। সিনিয়রের সাথে কিসের ফ্রেন্ড? হল থেকে নিয়ে যায়, বাইকে গেলে ঘুরে বেড়ানো, আমি কিছু বুঝি না। গুড ফ্রেন্ড আমাকে হলে ড্রপ করতে পারবে না? কিন্তু তুষার না। তুষারের সাথে তোমার প্রবলেম, আমার তো কোনো প্রবলেম না। ওর সাথে চলে ফিরে আমার বিপক্ষে চলে যাচ্ছিস। আমি কারো বিপক্ষে যাচ্ছি না, আমি কারো পক্ষেও যাচ্ছি না। ও একটা ভালো বন্ধু। এই তুই আমার কি? আমি ছোট বোন। তোকে যেন আর ওর সাথে না দেখি। তুমি আমার কাজিন, দ্যাটস ওকে, কিন্তু তুমি যেটা নিয়ে কথা বলছো এটা আমার টোটালি পার্সোনাল ম্যাটার। আমি যদি তুষারকে ভালোবাসি সেটা নিয়ে তুমি কিছু বলতে পারো না। ডোন্ট ক্রস ইওর লিমিট। আমি আপনার কাছ থেকে এটা আশা করি। আমি মনে করছিলাম আপনি একটা ভালো মানুষ, আর আপনি এটাও জানেন যে আপনার প্রতি আমার একটা ভালো লাগা ক্রিয়েট হয়েছে। কিন্তু না, আমি আসলে ভুল করেছি। কি বলছেন? তাড়াতাড়ি বলেন, আমার যেতে হবে। মাইশা গত পরশু দিন আমার আইডি হ্যাক হয়ে যাওয়ার পরে এইসব কাহিনীগুলো হচ্ছে, স্ক্রিনশট গুলো শেয়ার হচ্ছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা। মাইশা এই কথাগুলো কেন বলতে আসছে না? কারণ তুমি আমাকে ভুল বুঝেছো বেশি। মাইশা কিছুদিন আগে তুমি আমাকে বলেছো তুমি আমাকে পছন্দ করো। পছন্দ আমিও করি। যে মুহূর্ত থেকে তুমি আমাকে পছন্দ করো তার অনেক আগে থেকে। আচ্ছা আপনি এখানে কি প্রমাণ করতে এসেছেন যে আপনি নির্দোষ? আপনি জানেন আপনার রেপুটেশন নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। আমার চিন্তা আমার রেপুটেশন। আমার ফ্যামিলি, ফ্রেন্ডস সবার কাছ থেকে আপনাকে নিয়ে কথা শুনতে হবে, সেটা ব্যাক করতে পারবো? পারবো। আর এত রাতে একটা মেয়ের হোস্টেলের গেটের সামনে একা একটা মেয়েকে যে আপনি ডেকে নিয়ে আসছেন, যে আপনার লাইফে যে আরো 8-10টা মেয়ে আছে ওদের মতো আমি, কথা বলছেন না কেন? লিসেন টু আপনি প্লিজ আপনি এখানে চলে যান। আপনি এত রাতে এখানে থাকেন না। গেলাম। মাইশা শোন, অনেকদিন ধরে ভাবছিলাম তোকে একটা কথা বলবো। যে কি বলবি তাড়াতাড়ি বল। আমি তোকে ভালোবাসি। মানে ছোটবেলা থেকে তুই আমার সামনে বড় হয়েছিস না, সো আই জাস্ট সেড আই লাভ ইউ। আজকাল কি একটু নেশা টেশা বেশি হয়ে যাচ্ছে? পাগল হয়েছি মানে? তোর ভালোবাসা যদি পাগলামি হয় তাহলে আমি পাগল, আর এটা চলবে? সুন্দর করে বলছি, এটা ইম্পসিবল একটা ব্যাপার। আমি তো তোকে কখনো ওই চোখে দেখি, আমি তোকে আমার বড় ভাই হিসেবে দেখি। কিন্তু আমি তো তোর কখনো ছোট বোন হিসেবে দেখি। তো ফালতু বাচ্চা আমার ভালো লাগে না। তুই জাস্ট আমার বল ভালোবাসবি কিনা, জাস্ট ইয়েস অর নো। নো, যা। আপনি কি মনে হয় আপনি যেই কাজটা করেছেন আপনি অনেক ভালো একটা কাজ করেছেন, আপনি অনেক বড় একটা কাজ করে ফেলেছেন। পলিটিক্স আপনাদের, প্রবলেমস আপনাদের, কিন্তু সাফার করতে হচ্ছে আমার। আমি এখানে প্রুফ করতে আসি। প্রুফ করার ইচ্ছা থাকলে অনেক আগে আসতে হবেন নাকি? আপনি নিজে স্পেশাল, ভেরি স্পেশাল ছিলেন। এখন এই ক্যাম্পাসের বাকি 5টা মেয়েকে আমি যে চোখে দেখো আপনাকেও একই চোখে।
আমার ক্যাম্পাস কোন মেয়েকে কেউ থ্রেট করতে পারবে না। দেখেন মাইশা, আপনি আপনার মতো থাকতে চেয়েছেন, আমি থাকতে দিয়েছি ভাই। নেক্সট টাইম পিপি তুষারের সামনে এগুলো করবেন না। আমি কি আপনার সাথে একটু একা দেখা করতে পারি? কিছু কথা বলতে চাই, এই জন্য একা দেখা করতে চেয়েছি। সবসময় তো আপনার সাথে অনেক মানুষ থাকে, চাইলে অনেক কিছু বলতে পারি। সরি, আমি আসলে আপনার ব্যাপারে জাস্টিফাই না করে আপনাকে ভুল বুঝেছি। আমি নিজেও ভুল করেছি। আর আপনি আমার জায়গাটা একটা বার চিন্তা করেন, আমার জায়গায় যে কোনো মেয়ে থাকলে হয়তো এটাই খুব সরি ফর এভরিথিং। আর একটা কথা বলতেছি, প্রমাণিত যে আপনার কোনো দোষ নেই। আমি জানি আমার লাইফটা সিকিউর না। মাইশা 2015-তে আমি বাবাকে হারাই। আমার ফুল ফ্যামিলি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, পলিটিক্স আমার রক্তে। এর জন্য হয়তো ছাড়তে চাইলেও ছাড়তে পারি না। জীবন সবকিছু ছেড়ে দেওয়া যায়, মায়ার ভালোবাসা ছেড়ে দেওয়া যায় না। আমি সেদিন আপনাকে একটা কথা বলেছিলাম, আপনার মনে আছে? আপনার প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়। এটা আমি এখন এই মুহূর্তে বুঝতে পারছি যে এটা শুধু ভালো লাগা না। আচ্ছা, আমি যদি আপনাকে চিনতে নিশ্চয়ই আপনি আমাকে দিবেন কি? একটা সিকিউর জীবন। বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাস হচ্ছে, আপনার হলে ফিরে যাওয়া উচিত। বৃষ্টির পানি আপনার গায়ে পড়লে ঠান্ডা লাগে। এর মানে আপনি পলিটিক্স ছাড়বেন কি একটু ছাড়বেন না? না, ঠিক আছে, আপনার পলিটিক্সও ছাড়তে হবে না, আপনি সিগারেটও ছাড়তে হবে। আপনি ভালো থাকেন। আগে আমি আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আজকেও অনেক অনেক ভালো আছেন। তো ব্রাদার অ্যান্ড হচ্ছে সিস্টার, আজকের ড্রামাটা ছিল আপনার ডিয়ার লাভ। ডিয়ার লাভ, আজকের নাটকের নাম হচ্ছে ডিয়ার লাভ। সো এই ডিয়ার লাভের বিষয়ে একটু পরে বলতেছি, তো একটু ডিটেলস বলি আগে শুনেন। তো এই ডিয়ার লাভের আপনার ডিরেক্টর ছিলেন মাহমুদ মাহিন, প্রডিউসার ছিলেন জহিরুল ইসলাম সোহেল, আর অভিনয়ে ছিলেন মুশফিক আর ফারহান, তানজিন তৃষা, তারপর হচ্ছে তানজিল তুহিন, জয়নাল জেক, তারপর মিনাকিস রয়, রওশন আলম, আরও অনেকেই অভিনয়ে ছিলেন ড্রামাতে। তো ফটোগ্রাফিতে ছিলেন আপনার হৃদয় আহমেদ, আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে ছিলেন আপনার মাহমুদ ইমন। তো মানে এই ড্রামাটার বিষয়ে কিঞ্চিত পরিমাণ কিছু কথা বলি, অল্প কিছু কথা বলবো। তো দেখেন, আপনার এই ড্রামাটা আপনার আপলোড দেয় 2 বছর আগে, ঠিক আছে? 2 বছর আগে আপনার আপলোড দেয়। এখন নাটকের টোটাল ভিউজ হচ্ছে আপনার 20 মিলিয়ন। তো এই ড্রামাটা আপনার আপলোড হয়েছে আপনার সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে। তো যারা যারা দেখছেন তো আবার দেখেন, রিপিট করেন, ভালো লাগে, নাটকটা অনেক সুন্দর। তো সিডি চয়েস ড্রামা, তাদের চ্যানেলের লিংক আমাদের ডিসক্রিপশনে থাকবে। তাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তাদের চ্যানেলের যতগুলো ভিডিও আছে, নাটক আছে, সবগুলো অনেক অনেক ভালো। তো আপনারা দেখে আসবেন। আর ফুল ড্রামাটাও আপনার ডেসক্রিপশনে থাকবে, আপনারা দেখে নিন। তো এই ড্রামাটার ভিতরে মানে কিছু জিনিস বোঝার মতো আছে, কিছু বলতে অনেক কিছুই বোঝার মতো আছে। দেখেন, আমরা ড্রামা দেখি মানে কিছু সময় 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট একটু মজা নেই, এই তো। কিন্তু আসলে বুঝি না প্রকৃত অর্থে। ড্রামা দেখেন, সমস্যা নেই, তবে বুঝতে হবে যে আসলে কি এখানে তুলে ধরছে। যেমন দেখেন, মুশফিক আর ফারহান, আবেগের নাম, ভালোবাসার নাম। আমার মানে মুশফিক ফারহানের বড় একজন ফ্যান আমি, আমার অনেকটা বেশি ভালো লাগে। আর তানজিন তৃষা, মানে আগে তাদের বেস্ট একটা জুটি ছিল, তানজিন তৃষা অ্যান্ড হচ্ছে মুশফিক আর ফারহান। আর এখন তাদের দুজনের বেশি জুটি মানে কেমন যেন মানে ভালো লাগে না। এখন আমার ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। মানে এখন আমার বর্তমান ভালো লাগে কেয়া পায়েল অ্যান্ড হচ্ছে মুশফিক আর ফারহান বড় ভাই। তো দেখেন, ফারহান ভাই মানে কলেজের থাকে ভিপি, একজন চেয়ারম্যান থাকে। তো এখানে তানজিন তৃষা একজন ছাত্রী থাকে। এখানে দেখেন মানে কলেজের ভিতরে সিন্ডিকেট হয়, এগুলা কিন্তু রক্ষা করা একজন ভিপির কাজ। তো ভিপি যখন প্রেমে পড়ে যায় তাহলে তো অবশ্য বড় কিছু হওয়ার কথাই। মানে এখানে কিন্তু অনেক সুন্দরভাবে এই জিনিসটা তুলে ধরছে। তো যখন আস্তে আস্তে প্রেমে পড়ে যায়, মানে হঠাৎ করে আপনার একটা লিঙ্ক মানে ভাইরাল হয়ে যায়, মানে তার আইডিটা হ্যাক হয়ে যায়। হ্যাক হয়ে গেলে মানে অন্যজন, যাকে তানজিন তৃষাকে একটা ছেলে ভালোবাসতো, সেই ছেলেটা আবার আপনার ফারহানের আইডিটা হ্যাক করে নিয়ে
আপনার মানে সব কিছু ভাইরাল করে দেয়, এরপর থেকে তাদের মানে মন মালিন্য হয়। পরে যখন জানতে পারে যে আপনার আসলে প্রকৃত অর্থে ফারহান এই কাজটা করে নাই, হ্যাঁ, তখন কিন্তু সে বুঝতে পারে। তো লাস্টের ফিনিশিংটা আসলে অনেক সুন্দর হয়েছে, মানে অস্থির অস্থির। মাহমুদ মাহিন ভাই আসলে অনেক সুন্দর হয়েছে লাস্টের ফিনিশিংটা। তো আপনারা ফুল ড্রামাটা অবশ্যই দেখবেন। আর আমাদের স্ট্যাটাসগুলো আপনাদের কাছে কেমন লাগে, আমাদের চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমাদের চ্যানেলে নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।